জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি? নবীজি বললেন জাহান্নামী নারী কাদের বলে শুনে নেন। আমার মা বোনরা, বাবাজিরা শুনে নিন। জাহান্নামী নারীকে, যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসগুলো থাকে, জানবেন আপনার মেয়ে হলো জাহান্নামী। আপনার স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনি চোখ বন্ধ করে জানবেন আপনার স্ত্রী জাহান্নামী। আপনার মায়ের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে, জানবেন আপনার মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জানবেন জাহান্নামী। আর আপনার বোনের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে, জানবেন 100% আপনার বোনও জাহান্নামী। শুনে রেখে দিন, নবীজি বললেন জাহান্নামী নারীর পরিচয় কি। এক নাম্বার হলো, নবীজি বলেছেন জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। কি কর্কশ ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ, চড়া মেজাজে কথা বলে। আছে না অনেক নারী, অনেক স্ত্রী আছে, দেখবেন গায়ের চামড়াটা সাদা, গায়ের চামড়াটা সাদা, পয়সাওয়ালা ঘরের মেয়ে, গরিব স্বামী, কালো গায়ের রং, কালো স্বামী, গরিব স্বামী, স্ত্রীর গায়ের রং ফর্সা, বড় লোকের মেয়ে স্বামীর সঙ্গে কথা বলছে। দেখুন কিরম মেজাজ দিয়ে। দেখতে পারো নি, খেতে পারো নি, বড় হয়ে গেল, বুড়ো হয়ে গেল, কেন হলো না এখন বন্ধু। আর পাড়ার দুটো ইয়াং ছেলের সঙ্গে যখন কথা বলে, পাড়ার দুটো যুবক ছেলে এসছে ওর কাছে, এসে বলছে ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে ভালো, তোমরা ভালো আছো ভাই, অনেক দিন তোমাদের দেখিনি জানো বা। তখন ছেলে দুটো, ইয়াং ছেলে দুটো বলছে সত্যি ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি বলছে, ভাবি কি বলছে বা শুনুন, যাক তোমার ভাই আমাকে 20 বছরে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পারলে। হ্যাঁ রে বেয়াদব, 20 বছর নিয়ে এই যে প্রোডাক্টটাকে চিনতে পারে রে, আর 5 মিনিটে প্রোডাক্টটা চিনতে পেরেছে। করো না বাবা, অতি বাস্তব কথা বলছি। আরে মাই গলা ওয়াজ বুঝতে পারছেন, তোমরা বুঝতে পারো নি। ওরে বোঝে বাপরা, শুধু তাই নয়, তাহলে 1 নাম্বার হলো আমার মা বোনেরা, খবরদার জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি বলিনি, নবী বলেছেন, মা আমারে ভুল বোঝো না। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী। অসুবিধা হচ্ছে? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ওই নারী হলো জাহান্নামী। 3 নাম্বার হলো যে নারীর ব্যবহারে হকের উপরে স্বামী নারাজ, স্বামী কষ্ট পায়, ওই নারী হলো জাহান্নামী। 4 নাম্বার হলো যে নারী তার স্বামীর পিতামাতার সঙ্গে, স্বামীর পিতামাতার সঙ্গে, স্বামীর পরিবারের সঙ্গে, আমার ভাষা বুঝতে পারছেন? যে নারী স্বামীর পরিবারের সঙ্গে, স্বামীর পরিবারকে, স্বামীর বাপ মা ভাই বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী হলো জাহান্নামী। 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছিলাম, মুর্শিদাবাদে এই ওয়াজটা যেই করেছি, ওই নারী হলো আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 85 বছরের একটা বুড়ো বসেছিল, 85 বছরের বুড়ো, মানে দাঁত টাত সব মাল ঢুকে গেছে ভেতরে, ও গালটা টুকরে টুকরে বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন পাশে একটা লোক ছিল, পাশে একটা লোক ওকে বলছে ভাই ভাই তুই সুবহানাল্লাহ বলছিস কেন বে? তখন বুড়োটা বলছে তুই জানিস ভাই 20 বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি। কি পেরেশান আমার বাবা, দেখে। আচ্ছা ভাই বলেন, এই বয়স্করা বিবাহিতরা বুঝবে, এই 5 বছরের 7 বছরের ছেলেটা ও হাসছে। আমি প্রথমেই বলি যে সব নর্মালের বাচ্চা নয়, তার প্রমাণ। চলুন আমার বাপেরা, আল্লাহর নবী বলেছেন শুনে নিন, আপনি আপনার মেয়েকে, প্লিজ অ্যাটেনশন, ওই পর্যন্ত থাক, যেখানে উঠেছে ওই পর্যন্ত থাক, মানে সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ করে নেবে।
আমার বক্তব্য শুনতে গেলে মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে হয়। মাঝে মাঝে একটু হাসির কথা বলি, কেন জানেন? এই ঘুমটাকে ছাড়ানোর জন্য, অ্যাটেনশন করানোর জন্য। নইলে প্রথমেই তো আমি শুরু করতে পারতাম, কোরআনের আয়াত পড়ার মানে করতে পারতাম, ঠিক না বে ঠিক? কেন এতগুলো ডালপালা ছড়ানোর দরকার ছিল? বাস্তব বলছি। হ্যাঁ, আমি তো ঝাউ গাছ হতে পারতাম। ঝাউ গাছ বোঝেন তো, ঝাউ গাছ বা সুপারি গাছ। আমি সুপারি গাছ নয়, বট গাছের মতো করেছি কি, ডালপালা ছড়িয়েছি, শেকড়ো নামাচ্ছি আস্তে আস্তে। বট গাছের মতো ওয়াজ হচ্ছে আজ বাবা। আমি যদি সুপারি গাছ হতাম, সোজা লম্বা হয়ে উঠে গিয়ে গোটা কত সুপারি দিয়ে ফেলে দিতাম, তারপর তাবারুক নিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। বুঝতে পারছেন? যাই হোক, চলুন একটু এই উদাহরণগুলো মাঝে মাঝে দিয়ে ফেলি তো। চলুন, এরপরে আসছি জাহান্নামী নারীদের পরিচয় বলে যাচ্ছি, শুনে রেখে দিন। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বে ঠিক? রাগ করবেন না। কিছু কিছু মেয়ের মা আছে দেখবেন, মেয়েদের একটা, আমার মা বোনরা যা রাগ করছে, আমার গাড়ির কাছে আসতে পারবে না, টাওয়ার লিক করতে পারবে না, ড্রাইভার গাড়িতে বসে আছে, চিন্তা নেই। এমনি বললাম মা, আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা, আপনারা, আল্লাহ আপনাদের যে মর্যাদা দিয়েছে আপনি ভাবতে পারবেন না। ওই মেয়ে হলো জান্নাতি, ওই নারী হলো জান্নাতি। জাহান্নামী নারীদের কথা শুনে মনে হয় রেগে গেলেন। আর একটা বলে দিই, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে, তারা স্বামীর কাছে যখন থাকে তখন চুলের ঠিক থাকে না, পরিপাটি হয়ে থাকে না, আর ও যখন বাইরে বেরোয় দেওরের মোটর সাইকেলের পেছনে বসে, তখন দেখবেন ওর সাজুগুজু দেখলে অবাক হয়ে যাবেন। এজন্য আমি একটা কথা বলি, শুনে নিন, রাগ করবেন না। ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন? এই বাচ্চারা, ছেলে মেয়েদের পার্থক্য কি শুনে নিন। ছেলে মেয়েদের পার্থক্য, পুরুষরা মুখ ধুলে ফ্রেশ, কি বললাম? পুরুষরা মুখ ধুলে কি ফ্রেশ, মানে চকচক করবে, আর নারীরা, মেয়েরা মুখ ধুলে সব শেষ, তার মানে মাল মেকআপ করে। বুঝতে পারেন? মেকআপ, সব মেকআপ। হ্যাঁ মা বোনেরা, মেকআপ করতে হবে না। আমার নবী বলেছে তোর মেকআপ করতে হবে না রে, লোটাস মাখতে হবে না, ল্যাকমি মাখতে হবে না, ফেস ওয়াশ ক্রিম ব্যবহার করতে হবে না। আল্লাহর নবী বলেন, কোন মেয়ে ছেলে যদি প্রতিদিন ফজরের নামাজের ওযু করে, ঘুম থেকে উঠে ফজরের নামাজের ওযু যদি কোনো মেয়ে ছেলে প্রতিদিন করে, আল্লাহ পাক তার মুখ থেকে নূর চমকে দেবে। ফজরের কখন ওয়াক্ত হয় জানে না, আর বলছে ফজরের নামাজ কি বলে দেখেন দিন বলছে। চলো না, গিয়ে যাচ্ছি এবার। জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী করবে কি, স্বামীর অবাধ্য কোনো কাজ করবে না। স্বামী নারাজ হয়ে যায় এমন, হকের ওপরে স্বামী নারাজ হয়ে যায় এমন কোনো কাজ করবে না। শুধু তাই নয়, স্বামীকে খুশি করার জন্য বহু জিনিস ত্যাগ করে দেবে। স্বামীর প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহর ইবাদত করবে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বুড়ো দুই একজন মনে মনে ভাবছে, মারুব রে, 10 বছর আগে এই দাসপুরে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করো না বাপ, চলো আগিয়ে যাচ্ছি। দেখেছে শ্রোতা কেমন, চনমনের শ্রোতা একদম। আমি জানি তো কোথায় গেলে বললে হবে। চলো, এরপরে নবীজি বললেন, ওই নারী হলো জান্নাতি। শুনে নিন, প্লিজ অ্যাটেনশন। নবীজি বললেন, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল। কোথায় গেল? যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে খুশি করতে পারে ভালোবাসা দিয়ে, হাসাতে যদি পারে ভালোবাসা দিয়ে,
খুশি করতে পারে ওই নারী হলো জান্নাতি।